আসসালামু আলাইকুম। টুকিটাকি খানাপিনার রেসিপিতে আজকে আপনাদের জন্য থাকছে দুনিয়ার সবথেকে সহজ উপায়ে তৈরি করা চিকেন ফ্রাই, যেটা খেতে হয় অসম্ভব মজাদার আর মুড়মুড়ে। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট পর তৈরি হয়ে গিয়েছে আমাদের হোমমেড বাটার মিল্ক। এবার এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরিগানো, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা চিকেনের রানের উপরের অংশটা নিয়েছি, আর এটার হাড়টা আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিকেন ব্রেস্টটাও এভাবে কেটে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার বাটার মিল্কের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি মেরিনেট হওয়ার জন্য 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার একটা চিকেন তুলে নিয়ে আমি এই ময়দার মিশ্রণের ভেতরে খুব ভালোভাবে কোটিং করে নেব। ময়দার সঙ্গে চিকেনটা খুব ভালো করে কোটিং হয়ে গেলে আমি বাড়তি ময়দাটা একটু ঝেড়ে নিচ্ছি, আর এবার চিকেনটাকে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে তেলটা যাতে খুব বেশি গরম না থাকে, তাহলে কিন্তু চিকেনটা বাইরে থেকে একেবারে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে একেবারে কাঁচা থাকবে। চুলোর জালটা মিডিয়ামে রেখে চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের এক পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। 8 থেকে 10 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে ক্রিস্পিও হয় আর ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে, আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হবে। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।